শহরের বাসায় কি এমন কাজ? গ্রামে অনেক কাজ। তারপর যাদের যৌথ ফ্যামিলি তাদের অনেক কাজ। তো এই কথাগুলো হয়তো আমাকে শুনতে হয় না, কিন্তু আমাদের দেশের হাজারো নারীকে শুনতে হয়, হাজারো গৃহিণীকে শুনতে হয়। অনেক ঘরের পুরুষরাও বলে, শাশুড়িরা বলে, আত্মীয়স্বজন বলে যে মহিলাদের ঘরে কি এমন কাজ? কিন্তু কিছু, কিছু শাশুড়ি যখন শাশুড়ি হয়ে যায় বউ থেকে, তখন সে ভুলে যায় সে কিভাবে দিনটা পার করত। আবার কিছু, কিছু পুরুষ মানুষও নিজের কাজটাকে অনেক বড় করে দেখে যে আমি বাইরে কাজ করি তার মানে আমার কাজটাই অনেক বড়। আর যারা ঘরে কাজ করে তাদের কাজগুলো আসলে বড় না। তবে আজকে আমার এই ভিডিওটাতে হয়তো আমি যদি দেখাতে যাই আমার সারাদিনের কাজগুলো ১০ ঘন্টার জায়গায় আ অনেক টাইম লেগে যাবে, হয়তো আমি সারাদিনে কি কাজ করেছি সেটা দেখানো সম্ভব না। তারপরে আমি কাট করে আজকে ভিডিওটা একটু লং হয়ে গেছে। যারা আ আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা একটু কষ্ট করে দেখে নিবেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক, অনেক ভালোবাসা। আশা রাখবো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তাহলে আপনাদের একটা লাইকের জন্য আমার এই ভিডিওটা আপনাদের মতো আরো অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক, অনেক ভালোবাসা। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে বন্ধুরা সবাই সাথে আমি আমার সারাদিনের অ্যা আমি কি কাজ করি সেটাই আজকে শেয়ার করব। আমি তো চাকরি করি না, আমি তো সাধারণ একজন গৃহিণী। তো আশা করি সকাল থেকে সবাই বুঝতে পেরেছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার বাগানে গিয়ে গাছগুলোকে দেখি, তারপর আমার মাছের খাবারটা দিই। কিন্তু আজকে মাছের খাবারটা দেখাতে ভুলে গেছি। যাই হোক তাও একটু বলে দিলাম। তারপরে এই যে আমি প্রতিদিনের রুটিন আমার ফার্নিচারগুলো একটু পরিষ্কার করি। তবে আজকে পুরো ঘরের ফার্নিচারগুলো দেখাইনি। তাহলে হয়তো আমার ৮-১০ মিনিটের ভিডিওর জায়গায় ১০ ঘন্টা লেগে যেত। কারণ আমি সারাদিনের কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখাতে যেতাম, সেটারই সারাদিনের কাজেরই সামান্য অংশবিশেষ আজকে তুলে ধরলাম। তাদের জন্য যারা বলে নারীরা ঘরে কি কাজ করে? আর কিভাবে কি করে? সারাদিন কিভাবে সময়টা পার করে? সারাদিন কিসের এত কাজ? এই কথাগুলো অসংখ্য পুরুষের মুখে আমি শুনেছি, অসংখ্য শাশুড়ির মুখে শুনেছি, অসংখ্য পাড়া-প্রতিবেশীর মুখে আমি শুনেছি। যদিও আমি ভাগ্যবতী, আমার হাসব্যান্ডের মুখে আমি কোনোদিন এই কাজটা বলিনি, বলেনি আমার হাসব্যান্ড এই কথাটা। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি। তো আমার হাসব্যান্ড কখনোই বলে না। কারণ সে নিজের আমার সাথে আম টাইম যখন পাস করে, শুক্রবার দিনে ছুটির দিন থাকে, সে তখন দেখে আমি কিভাবে আমার সময়টা ওয়েস্ট করি। বা আমার বাচ্চাদের পিছনে আমি কিভাবে সময়টা কাজে লাগাই সেটাই। তারপরে তো আছেই বাচ্চাদের খাওয়া-দাওয়া, তারপর হচ্ছে ঘুম পাড়ানো, অ্যা অ্যা স্নান করানো, তারপরে হচ্ছে বাচ্চাদের লেখাপড়ার পিছনে তো অনেক সময় মাদের ব্যয় করতে হয়। তো সেগুলো না হয় বাদই দিলাম। সেগুলো একটা পুরুষকে করতে হয় না। ঠিক আছে, সংসারে কারোর ভূমিকাই কম নয়। যেমন সমান ভূমিকা, যেমন হাসব্যান্ড ইনকাম না করলে সংসারটা সুখের হয় না। ঠিক একটা নারীও যদি আপনার সংসারটাকে গুছিয়ে না রাখে, আপনার সন্তানকে সুশিক্ষা না দেয়, আপনার সন্তানটাও সুশিক্ষিত হবে না, আবার আপনার সংসারটাও সুখের হবে না। আজকে আমি যদি আমার সন্তানদেরকে কোনো রকম না খাওয়াই, ওদেরকে রেখে আমি সারাক্ষণ শুয়ে বসে ঘুমিয়ে থাকি, কথা বলি বা এঘর ওঘর ঘুরে বেড়াই, তাহলে আমার বাচ্চাদের পড়াশোনা হবে না। ওদেরকে ভালো শিক্ষাটা না দিলে আমি যেমন শিক্ষা দিব আমার বাচ্চাগুলো কিন্তু সেরকমই শিক্ষা পাবে। কারণ একটা বাবা সারাদিনে হয়তো আ সে যে চাকরিজীবী সে হয়তো সন্ধ্যা পর্যন্ত অফিস করে, বা যারা ব্যবসায়ী তাদের তো আরো বেশি টাইম দিতে হয় ব্যবসার পিছনে। তো একটা হাসব্যান্ডের পক্ষে সম্ভব না কখনোই যে তার সন্তানকে সুশিক্ষা অথবা পড়াশোনা শিখানো, অথবা একটা বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব করা। একটা মায়েরই এই কাজগুলো করতে হয়। তো আমার খুব কাছের কিছু মানুষকে আমি অনেকবার এই ধরনের কথা শুনতে দেখেছি, বা ওদের অনেক শুনতে হয়েছে যে, "তোমরা বাসায় কি কাজ করো?" তো আজকে আমি এই কথাটাই আমার মনে খুব আঘাত লাগে যে পুরুষরা আসলে সমাজে
এত কাহিনী হওয়ার পরেও, এত কিছু হয়, তারপরেও কিছু বিবেকবান পুরুষ এই কথাগুলো কিভাবে বলে? তুমি একজন ছেলে, তুমি তোমার মাকে দেখে বড় হয়েছো যে তোমার মা সারাদিন কিভাবে তোমাদের পেছনে শ্রম দিচ্ছে, পড়াশোনা করাচ্ছে, খাওয়াচ্ছে। সে যত খারাপ মাই হোক, সে যত ভালো মাই হোক, মাদের ভূমিকা কিন্তু প্রত্যেকটা সন্তানের জীবনে একই রকম থাকে। কারণ আপ আপনি যখন জন্ম নিবেন তখন আপনি নিশ্চয়ই নিজের হাতে খেতে পারেন না, নিজের হাতে আপনার সম্পূর্ণ কাজ করতে পারেন না। সব আপনাকে আপনার মাই করে দিতে হয়। তো আপনার বাচ্চাটাকেও আপনার আ ওয়াইফ ঠিক সেম ভাবেই মানুষ করছে, সেম ভাবেই খাওয়াচ্ছে, সেম ভাবেই সবকিছু করছে। তো আপনি কিভাবে বলেন যে আপনার ওয়াইফের বাসায় কি কাজ, রান্না-বান্না ছাড়া কি কাজ থাকতে পারে? যাই হোক, যারা এগুলো বলে তাদেরকে বলব, প্লিজ মন মানসিকতাটা নিচু করবেন না। একটা সংসার তখনই সুখের হয় যখন আপনি আপনার ওয়াইফকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন এবং তার পাশে থেকে তার কষ্টটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। আর একটা সংসারে শাশুড়ি যতই খারাপ হোক, ননদ যতই খারাপ হোক, দেবর খারাপ হোক, শ্বশুর খারাপ হোক, সেটাতে একটা মেয়ের যতটা না গায়ে লাগে তার চেয়ে অনেক বেশি গায়ে লাগে যখন তার হাসব্যান্ড তাকে সাপোর্ট না করে, তার হাসব্যান্ড যখন তাকে এরকম ভাষায় কথা বলে, সারাদিন ঘরে কি করো, এইটাই আর কি। তো যাই হোক, এতক্ষণ কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু আমি অনেক কথাই বলে ফেললাম। তো আমার সকালে ব্রেকফাস্ট রেডি করেছি। তারপরেও সকালে ব্রেকফাস্টটা কিন্তু দেখানো হয়নি। আমার হাজবেন্ড ব্রেকফাস্ট করে অফিসে গিয়েছে, আমি খেয়েছি। কিন্তু এই যে আপনাদের সাথে যে শেয়ার করলাম পাস্তাটা, এটা কিন্তু আমার বাচ্চাদের স্কুলের টিফিন। ওরা সকালে ব্রেকফাস্ট করে চলে গেছে স্কুলে। তারপরে আমি এই যে এখন পাস্তা বানালাম। পাস্তাটা টিফিন বক্সে ভরে নিয়ে যাব। এখন রান্না করছি। রান্নাটা শেষ করে সব গুছিয়ে তারপর আমি স্কুলে যাব বাচ্চাকে আনতে। তো আপনারা চিন্তা করেন, আমি তখন বাজে হয়তো 10:30। আমার যখন রান্না-বান্না ঘরের যে কাজগুলো এতক্ষণে দেখালাম ৬-৭ মিনিটের ভিডিওতে, এই আমি সকাল ৬টা থেকে শুরু করে সে সকাল 10:30 পর্যন্ত একটানা আমি এই কাজগুলো করেছি। তো একটা মা যখন সে একটানা এই নিরলসভাবে কাজগুলো করে দিয়ে যায়, তখন তার আসলেই একটা সাপোর্টের প্রয়োজন। আপনার কিছুই না, আপনার কিছু করতে হবে না। আপনি যখন আপনার ওয়াইফকে একটু শান্তি দিবেন, একটু সুন্দর করে কথা বলবেন, অথবা আপনি যখন বলবেন যে না, সে আসলেই অনেক কাজ করছে বা সে আপনার সংসারের পিছনে শ্রম দিচ্ছে, তখন কিন্তু তার মনটা এমনি ভরে যায়। আসলে মানুষকে সম্মান দিলে কেউ ছোট হয় না। আপনি যখন অন্যজনকে সম্মান দিবেন, সেও আপনাকে সম্মান দিতে বাধ্য। আমার সংসার জীবনে সেটা আমি দেখেছি। কারণ আমার হাসব্যান্ড অনেক সাপোর্টিং একজন পারসন। সে একদম ১ম দিন থেকে আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে। হয়তো আমার কাজে হেল্প করে না, ঘরের কাজে, কিন্তু সে আমাকে সাপোর্ট করে। যেমন আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসে সকালবেলা। প্লাস আমার ছেলে আসে 12:30, ওকে আমার হাসব্যান্ড অফিসের থেকে গিয়ে নিয়ে আসে। প্লাস ও যখন খেতে বসলো হয়তো তখন আমার বাচ্চাকে একটু খাইয়ে দিল। সেম বা রাত্রেবেলা যখন পড়তে বসলো, আমি একটা কাজে ব্যস্ত, সে একটু বসে ওদের সাথে, ওরা পড়ছে ওদের সাথে সঙ্গ দিল। তো সে অফিস করছে এইজন্য ওই টাইমটা সে পাচ্ছে, এজন্য সে এই টাইমটা আমার বাচ্চাকে দিচ্ছে। কিন্তু অনেক হাসব্যান্ড হয়তো এই টাইমটাও পায় না। সে যারা ব্যবসায়ী এরা এই টাইমটা পায় না। কিন্তু আপনি যখন আপনার নিজের জায়গাটা থেকে কাজ করছেন, ভাবছেন আপনার অনেক পরিশ্রম হচ্ছে। কিন্তু একটা মাও কিন্তু অনেক পরিশ্রম করে। সারাদিন আপনার বাচ্চাদেরকে সময় দিচ্ছে, আপনার ঘরের কাজ করছে, আপনার মাকে সামলাচ্ছে। সব ধরনের সবকিছু করেই সে আপনার সংসারটাকে আগলে রেখেছে। যাই হোক, যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা।